আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শারমিনের অপসারণের দাবিতে আমরণ অনশনে বসা শিক্ষার্থীদের ৫ জন অসুস্থ হয়ে পড়েছে। দুপুরে রবিউল ইসলাম, ওয়াহিদ, স্বাক্ষর, এনামুল, ইমন অসুস্থ হয়ে পরে গুরুতর অসুস্থ শিক্ষার্থী রবিউল ইসলামকে শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের আচার্য, শিক্ষা উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কর্মকর্তাদের যথেষ্ট সময় দেওয়া হয়েছে, কিন্তু তারা শিক্ষার্থীদের আকুতি বুঝতে ব্যর্থ হয়েছেন। যতক্ষণ পর্যন্ত উপাচার্যকে অপসারণ করে বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে পদক্ষেপ নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষক সমিতির কার্যবিরতির মধ্যে ৩৭ শিক্ষার্থীকে শোকজ করায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই বিক্ষোভ করে তারা। এ সময় শিক্ষার্থীরা জানায়, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ছাত্রদের সাথে বহিরাগতদের সংঘর্ষে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক ৫ দফা দাবিতে ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম বন্ধ রাখে। এ ঘটনায় কুয়েটের তদন্ত কমিটি ৩৭ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। এর প্রতিবাদেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। চট্টগ্রামের জলাবদ্ধতা মানবসৃষ্ট সমস্যা উল্লেখ করে বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান বলেছেন, জলাবদ্ধতা সৃষ্টির জন্য আগের মেয়র এবং সিডিএ চেয়ারম্যানই দায়ী। দুপুরে চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে নগরীর পাহাড়তলী এলাকার কয়েকটি খাল ও বাকলিয়ার বীরজাখাল সহ বিভিন্ন স্থান পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম, মহানগর জামায়াতে ইসলামীর আমির শাহজাহান চৌধুরী উপস্থিত ছিলেন। এর মধ্যে বীরজাখাল পরিষ্কারের দায়িত্ব নিয়েছে জামায়াতে ইসলামী ও পাহাড়তলীর নাসির খাল পরিষ্কার করছে মহানগর বিএনপি। উপদেষ্টা ফজল কবির খান বলেন, নানা প্রতিবন্ধকতা কাটিয়ে খালগুলো খনন করা হয়েছে। শূন্যপদ পূরণ সহ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীরা যাতে শিক্ষকদের কাছ থেকে বেশি সময় পায়, সেজন্য ছুটির পরিমাণ কমিয়ে এবং পদোন্নতি ও শূন্যপদ পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বকেয়া বেতনের দাবিতে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক ৩.৫ ঘণ্টা অবরোধ করেছে তৈরি পোশাক কারখানা শ্রমিকরা। পুলিশ জানান, সাভারের রাজাসন রোডে অবস্থিত জিকে গার্মেন্টস নামের তৈরি পোশাক কারখানার মালিক কর্তৃপক্ষ ২ মাস ধরে শ্রমিকদের বেতন বকেয়া রাখে। এমন অবস্থায় বিক্ষুব্ধ শ্রমিকরা প্রথমে কারখানার অভ্যন্তরে বিক্ষোভ করে, পরে মিছিল নিয়ে ঢাকা আরিচা সড়কে নেমে রাস্তা অবরোধ করে শ্রমিকরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। পুলিশ গিয়ে অবরোধকারীদের আশ্বাস দিলে ৩.৫ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। ছবির মতো সুন্দর সাজানো গোছানো বান্দরবানের রোমা উপজেলার মুনলাইপাড়া। তবে পর্যটক কমে যাওয়া ও পানির তীব্র সংকট সহ নানা সমস্যায় এর সৌন্দর্য হারাতে বসেছে। এসব সমস্যার সমাধান চান স্থানীয়রা। বান্দরবান থেকে আলাউদ্দিন শাহরিয়ারের পাঠানো রিপোর্ট। সাজানো গোছানো পরিপাটি পাহাড়ের পরিচ্ছন্ন একটি গ্রাম মুনলাইপাড়া। পর্যটনের অপার সম্ভাবনাময় এই গ্রামটি যে কারো নজর কাড়বে। স্থানীয়রা জানায়, ১৯৮৩ সালে ৩০টি বম জনগোষ্ঠীর পরিবার এই গ্রামের শুরু থেকেই সৌন্দর্য বর্ধন, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সচেতন ছিলেন। প্রতিটি ঘরকে নিজেদের মতো করে সাজিয়ে তুলেছিলেন তারা। সৌন্দর্য বর্ধনে বকালেক সড়কের দুই পাশে প্রতিটি বাড়ির আঙিনায় লাগানো হয়েছে জবাসহ বিভিন্ন ধরনের ফুল। এই পরিষ্কার পরিচ্ছন্নতাকে এখন নতুন প্রজন্মে আমাদের ছেলে মেয়ে, আমাদের ভাই বোনদেরকেও আমরা শিখে আসছি। আমরা বছরে ২-৩ বার ছোট ছোট বাচ্চাদেরকে এই পাড়া পুরোটাকে আমরা ঘুরিয়ে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি মুনলাইপাড়া ভালো নেই। দর্শনার্থী ও ভ্রমণকারী পর্যটকের আনাগোনা না থাকায় অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে।
ইকো ট্যুরিজমকে ঘিরে গড়ে তোলা রিসোর্টগুলোর অবস্থাও জরাজীর্ণ। রয়েছে পানির তীব্র সংকট, শতভাগ স্যানিটেশন ব্যবস্থা না হওয়া সহ নানা সমস্যা। স্যানিটাইজিং কিন্তু আমরা এখনো 100% সাকসেস না, যেটা বাস্তব। কারণ মূলত একটা কারণ হচ্ছে পানির সমস্যা। আমাদের মুনলাই পাড়াতে বিশেষ করে গরু ছাগল এগুলো চারা খেয়ে ফেলে, এই জন্য এগুলো খোলাভাবে পালানোর একটা কমিটি নিষেধ করেছে। বান্দরবনের রুমা উপজেলার এই গ্রামের সমস্যার সমাধান করে অন্যদের অনুকরণ করা উচিত বলছে স্থানীয় প্রশাসন। আমাদের আশেপাশে যে আমাদের অন্তত 10 মিনিট আমরা আমাদের বউ ছেলে মেয়ে সন্তানদের নিয়ে, আমাদের সিনিয়রদেরকে নিয়ে আমরা যে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করে, আমার মনে হয় যে এই মুনলাই পাড়ার মতো পরিষ্কার গ্রাম সারা বাংলাদেশেই হবে। এনটিভি নিউজ ডেস্ক। জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত যশোরের যুবক এনাম সিদ্দিকীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সদর উপজেলার এনায়েতপুরে এনাম সিদ্দিকীর বাড়িতে যান। নেতৃবৃন্দ তারেক রহমানের পক্ষ থেকে এনাম সিদ্দিকীর হাতে আর্থিক অনুদান তুলে দেন। এ সময় জেলা বিএনপির সভাপতি সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সহ অন্যরা উপস্থিত ছিলেন। গত 4 আগস্ট রাজধানীর উত্তরায় আন্দোলনে অংশ নেওয়ার সময় পুলিশ তার মাথায় গুলি করে। দেশের বিভিন্ন স্থানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে জেলা প্রশাসন। চাঁদপুরের 30 শহীদ পরিবারের সদস্যদের কাছে 59 লাখ টাকা অনুদান প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। শহীদ পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে জেলা প্রশাসক অনুদানের টাকা নিয়ে যাতে পারিবারিক দ্বন্দ্ব তৈরি না হয় সেই ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান। শরীয়তপুরের 11টি শহীদ পরিবারের মাঝে 10 লাখ টাকা করে সঞ্চয়পত্র প্রদান করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। পরিবারগুলোর হাতে সঞ্চয়পত্র তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুদ্দিন। এছাড়া দিনাজপুরেও গণঅভ্যুত্থানের শহীদ 8 পরিবারের সদস্যদের মাঝে অনুদান হিসেবে সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে। প্রতি পরিবারের জনপ্রতি 10 লাখ টাকার সঞ্চয়পত্র বিতরণ করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম। সুনামগঞ্জে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়সর এম আহমেদের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। দুপুরে আলী কমিউনিটি সেন্টারে এই ফ্রি চক্ষু চিকিৎসা সেবার উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিমুদ্দিন আহমদ মিলন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জগন্নাথপুর উপজেলায় অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য চিকিৎসা সেবার আয়োজন করা হয়। নাব্যতা সংকট দূরীকরণে কর্ণফুলী নদীতে খনন এবং ফেরির পল্টনের সংস্কার কাজ শুরু হয়েছে। রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, শুষ্ক মৌসুমে নাব্যতা সংকটের কারণে ফেরিতে ওঠার পল্টনের তলাটা চরের উপর আটকে যায়, ফলে যানবাহন পারাপারে বিঘ্ন সৃষ্টি হয়। তাই কর্ণফুলী নদীতে খনন এবং প্রয়োজনীয় কাজ শেষে আগামী রবিবার থেকে ফেরি আবারও খুলে দেওয়া হবে। এ সময় তিনি বিকল্প সড়ক হিসেবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পদুয়া সুখ বিলাস সড়ক ব্যবহার করতে সকলকে অনুরোধ জানিয়েছেন। সেলিম আল দিন মুক্তমঞ্চে 4 দিনব্যাপী নাট্য উৎসব শুরু হয়েছে। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অমর একুশে প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক আহমেদ রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাহাঙ্গীরনগর থিয়েটারের সভাপতি ও প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান। পরে নাট্যকর্মীদের নিয়ে র্যালিতে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ শেষে বিশিষ্ট নাট্যকার ও পরিচালক প্রয়াত অধ্যাপক সেলিম আল দিনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।